ফাউজান, আমরা জানি যখনই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক বোঝাই তখনই নাউন অফ নাউন লিখতে হয়। নাউন অফ নাউন, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক বোঝাই। তাহলে আমি তোমাকে এখন কয়েকটি বাংলা বাক্যের অংশ বলবো, তুমি এগুলোকে ইংরেজিতে রূপান্তর করবে। তাহলে তোমার প্রথম বাক্য হচ্ছে আমার শার্টের রং। The color of my shirt. দ্য কালার অফ মাই শার্ট, আমার শার্টের রং। তাহলে এখন বলো তুমি বুড়িগঙ্গার পানি। The water of Buriganga. দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি। তাহলে তুমি বাগেরহাটের মধু। The honey of Bagherhat. দ্য হানি অফ বাগেরহাট, বাগেরহাটের মধু। তারপরে শিক্ষার গুরুত্ব। The importance of education. দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। তাহলে শিক্ষার গুরুত্ব। তাহলে এখানে র বা এর থাকে বাংলা বাক্যে, আর ইংলিশে আমরা নাউন অফ নাউন বলতে হয়। দুইটা নাউনের মধ্যে সম্পর্ক বোঝালে আমরা কি বলবো? নাউন অফ নাউন। কি বলবো? নাউন অফ নাউন। তাহলে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক বোঝালে আমরা নাউন অফ নাউন ব্যবহার করব। এটাকে বলে ষষ্ঠী বিভক্তি। কি বলে? ষষ্ঠী বিভক্তি। বাংলায় বলে ষষ্ঠী বিভক্তি, আর ইংলিশে নাউন অফ নাউন দিয়ে লিখতে হয়। অফ মানে হচ্ছে র বা এর, আর র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর এই যে একটা সম্পর্ক, বাংলায় এটাকে বলে সম্বন্ধকারক। বাংলায় কি বলে? সম্বন্ধকারক। দুইটা বিশেষের মধ্যে সম্পর্ক বোঝালে এটাকে বলে সম্বন্ধকারক, আর সম্বন্ধকারককে ইংলিশে নাউন অফ নাউন দিয়ে লিখতে হয়। বুঝতে পেরেছো? Sure. ওকে।